নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি পূজা স্পেশাল রান্নাঘরে। আজ এই রান্নাঘরে আমি আপনাদের অনেক পুরনো একটি রেসিপি করে দেখাবো। রেসিপিটি হলো কাটা চচ্চড়ি। এই রেসিপিটি অনেক পুরনো দিনের রেসিপি। এটা এখন আর অতটা আমরা দেখতে পাই না, কিন্তু রেসিপিটি খুব সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, কীভাবে অনুষ্ঠান বাড়ির মতন এবং পুরনো দিনের এই রেসিপিটি আমি অল্প সময়ের মধ্যে বানাই, সেটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন কীভাবে আমি এই কাটা চচ্চড়িটি বানাই। তো চলুন বন্ধুরা, এই কাটা চচ্চড়ি বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে দিই। আমি প্রথমে নিয়ে নিয়েছি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন, নিয়েছি কুমড়ো, আর নিয়েছি পুঁই ডাঁটা, আর সঙ্গে রয়েছে এই পুঁই ডাঁটার পাতাগুলো ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি, আর সাথে রয়েছে গোটা মৌরি, এটা আমি ভেজে ভালো করে গুঁড়ো করে নেব। আর রয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর টমেটো। আর এখানে যে জিনিসটা মেন, সেই জিনিসটা হলো মাছের মাথা। আমি এরকম একটি বড় আর একটি মাঝারি দুটি মাছের মাথা আমি নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি শুকনো খোলায় মৌরিগুলো আগে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে মৌরিটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাতে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি মাথাটা দিয়ে দিলাম। ভালো করে মাথাটা ভেজে নেব। ওখানে বুট করে দিই। এটা ভালো করে ভেজে
আমি এক প্লেট উল্টে দেখবো সেটা হয়েছে নাকি। আরো করেই রাখছে বাড়বে না। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিলাম। এরপর আরেকটি যে মাছের মাথা আছে ওটা আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে। আমি আরেক পিঠ উল্টে নেবো। উল্টে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে ভাজলে আর ছিটকানোর ভয়টা থাকবে না। দেখুন বন্ধুরা, মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেবো। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন। বন্ধু লাল হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে টমেটোটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। এবার আমি একটু দিয়ে দেবো মশলা। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, সাথে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষে নেব। এর সাথে আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম আলু। তারপরে দিয়ে দিলাম বেগুন। তারপরে দিয়ে দিলাম কুমড়ো।
তারপরে দিয়ে দিলাম পুঁই ডাঁটা। এবারে এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবারে আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে দেখে নেব। এবারে এখানে আমি পুরো পাতাগুলো দিয়ে দিলাম। আমি আরো একবার ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর এবার ঢাকনাটা খুলে দেখে নেবো। বন্ধুরা দেখুন একটা মাখা মাখা হয়ে এসেছে। এবার এটা আমি ভেজে রাখা যে মুরগি গুঁড়ো এটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো। এবার এটা আমি মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো আমি ভালো করে ভেঙে নেব। খুব বড় বড় করে পিসগুলো দিয়ে দেবো। পিসগুলো আমি দিয়ে দেবো। মাথার অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা রান্না দিয়ে নেব। নিজে নিজেই ভেঙে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দেবো। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আরেকবার ঢাকা খুলে দেখে নেবো। যতক্ষণ বসাতে পারবেন ততক্ষণ খেতে বেশ টেস্ট হবে। বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর জল দেবো।
আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, অনেকটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি ভালো করে সিদ্ধ করে নেব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। এটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে এটা সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। বাটাগুলো এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে।
চলে যাচ্ছে বলো। দেখুন বন্ধুরা, আমার হাত পুড়ে গেল। দেখুন বন্ধুরা, কাটা চচ্চড়ি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেবো। এটা আমি নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার রান্না। এখানে গোলাম মামার ঘরে কি খেলি? এই ওই আরে এটা প্লাস্টিকের খালি না, এটা প্লাস্টিক খালি থেকে এইটা খালি এই যে মাল দিয়েছিলাম এই দেখুন বন্ধুরা, আর কাটা চচ্চড়ি রেডি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। খুব দারুণ একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। অনেক পুরনো দিনের রেসিপি, খুব সুন্দর টেস্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।